এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দই তৈরি করা যায় সেটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আজকের দইটা আমি মিষ্টি দই দিয়ে করব। এই জন্য আমি এখানে 3 চামচ মিষ্টি দই নিয়েছি। এগুলোকে আমি 1 ঘন্টা পানি ঝরাতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো পানি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে জাল করে নিব। দুধগুলোকে ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। আজকের দইটা আমি গুড় দিয়ে তৈরি করব। তো যখন দুধে বলক চলে আসবে তখন আমি এখানে গুড় অ্যাড করে নিব। আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো গুড় দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমি অন্য একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট এটাকে গরম করে নিব। এটা দিয়ে আমি দইটা বসিয়ে দিব। তো চলুন আমরা দই প্রসেসিংয়ে চলে যাই। তো এখানে আমি মিষ্টি দইগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন। তো দইয়ের জন্য আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন। তো দুধগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। বেশি ঠান্ডাও না আর বেশি গরমও থাকবে না, এরকমই থাকবে যে আপনি একটা আঙ্গুল 3-4 সেকেন্ড ধরে রাখতে পারবেন। তাপমাত্রা যেন সঠিক থাকে। তো এখানে আমি দইয়ের পাত্রটাতে কিছু দই নিয়ে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এতে করে দইটা খুব ভালোভাবে সেট হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দইয়ের সাথে আমি কিছুটা দুধ মিক্স করে নেব। আমি সবগুলো দুধ দিয়ে দিব না, আমি অল্প করে মিক্স করে নিব। তো মিক্স হয়ে গেছে। এখন আমি দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। তো এখন আমি দইয়ের পাত্রতে সবগুলো দুধ ঢেলে নিচ্ছি। তো এখন যে পাত্রটি গরমের জন্য রেখেছিলাম আমরা 5 মিনিট, ওই পাত্রটিতে একটা তাওয়াল বিছিয়ে আমরা দইয়ের হাঁড়িতে বসিয়ে দিব।
এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালো করে পাত্রটিকে মুড়িয়ে নিচ্ছি। এবার পাত্রটির উপরে একটা ঢাকনা দিয়ে দিব আমি। ঢাকনা দিয়ে এভাবে আমি 7 থেকে 8 ঘন্টা এভাবে রেখে দিব। তো 7 থেকে 8 ঘন্টার পর এখন আমি দইটাকে বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দইটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো এটা আপনার এই অবস্থায় অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দইটা। এখন দইটাকে আমি কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দইয়ের ঘনত্বটা কতটুকু হয়েছে। এই যে, তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।